আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আল ফুরকানের 17, 18, 19 এবং 20 এই চারটি আয়াত। আর এই চারটি আয়াত আলোচনার মাধ্যমে আজকে ইনশাআল্লাহ শেষ হবে 18তম পারা। আজকে 18তম পারা শেষ হচ্ছে ইনশাআল্লাহ। চলুন এর সরল দেখি 17 নম্বর পারার 17 নম্বর আয়াতের। আর সেদিন তাদেরকে এবং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা তারা করত সবাইকে তিনি একত্র করবেন। তারপর বলবেন, তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছো, না নিজেরাই পথভ্রষ্ট হয়েছে? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয়তম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাইরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আল ফুরকানের 17 নম্বর আয়াত থেকে। দেখুন আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর বা অ্যান্ড। ওয়া মানে কি ভাই? আর বা অ্যান্ড। ইয়াউম মানে দিন, দ্য ডে। আর সেই দিন অর্থাৎ সেই কিয়ামতের দিন। ইয়াহ শুরু হুম, মূল শব্দ হাশরা, হা শ এবং র, হাসর করা মানে একত্রিত করা, গ্যাদার করা। তো ইয়াহ শুরু, তিনি হাসর করবেন, হুম মানে তাদেরকে, তিনি তাদেরকে একত্র করবেন। হি উইল গ্যাদার দেম, ওমা এবং যা কিছু, অ্যান্ড হোয়াট, ইয়াবুদুনা তারা ইবাদত করত। আবুদু আমি, তাবুদু তুমি, ইয়াবুদু সে, আর ইয়াবুদুনা তারা। ইয়া প্লাস ভার প্লাস উনা, তারা। এখানে দেখেন থার্ড পারসন প্লুরাল, আর এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। এখানে শুধু ইয়া আছে, এখানে মানে তিনি, আল্লাহ একত্রিত করবেন। আর যা কিছু তারা উপাসনা করত, ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, মিন দুনি মানে সারা, বিসাইডস আল্লাহি, আল্লাহ সারা যা কিছুর উপাসনা তারা করত সবাইকে আল্লাহ সেদিনকে একত্রিত করবেন, গ্যাদার করবেন। কোন দিন? সেই কিয়ামতের দিন। জি। যাই হোক প্রিয় মধ্যম, যারা নতুন জয়েন করেছেন একটু খেয়াল করেন, আমরা কালার কোড লেজেন্ডের মাধ্যমে এটা দিয়ে থাকি। এই একটি কালার দেখেন, বেগুনি কালার হইল গিয়া হর বা ফেল বা ভার্ব বলি আমরা। সেই ভার্বের সাথে সাথে সবসময় পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার চলে আসে, দেখুন। জি, এভাবে। আর হর্ফ হলো গিয়া আকাশি কালার, আর ব্ল্যাক কালার হলো গিয়ে আপনার এসএম বা নাউন। এবার দেখতে থাকুন, দেখতে ইনশাল্লাহ শিখতে পারবো। এরপর যখন আল্লাহ বলছেন ফা মানে অতঃপর, ইয়াকুলু বলবে, আংতুম, ফা মানে তারপর। এই দেখেন ফা চলে আসছে এখানে। আ মানে কি, এই যে ইন্টারগেটিভ, মানে কি, তারপর আংতুম তোমরা কি, ডিড ইউ আদালালতুম পথভ্রষ্ট করেছো। এখানে দেখেন একটা কথা ভালো করে খেয়াল করেন, এই আয়টার ভিতরে এইটা হলো গিয়া দল্লা মানে সে পথভ্রষ্ট হয়েছে, আর দল্লু মানে তারা পথভ্রষ্ট হয়েছে, দল্লু। আর এটা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 3 অক্ষর বিশিষ্ট শব্দ। কয় অক্ষর বিশিষ্ট? 3 অক্ষর। যেমন দর একটা আর ডাবল লাম, ঠিক আছে, 2টা। এখানে হলো 4 অক্ষর, আদুল্লু। তা আদুল্লু যদি হয়ে থাকে দেখেন এখানে, তাহলে এটা
চারাক্ষরিক শব্দের ক্রিয়ার 4 নম্বর ক্রমে চলে গেল, মানে সে নিজে নিজে পদভ্রষ্ট হয়েছে আর পদভ্রষ্ট করেছে। ক্লিয়ার? জি। আদলাল তোমরা পথভ্রষ্ট করেছো। ইবাদি, আবদের প্লুরাল হলো ইবাদ, আবদ হলো বান্দা আর ইবাদ হলো বান্দাগণ, স্লেভস। ই মানে আমার, ই আমার না আমাদের, ইবাদি আমার বান্দা, ইবাদি না আমাদের বান্দা, ইবাদি কা তোমার, ইবাদি কুম তোমাদের। ক্লিয়ার? দেখেন কালার কোডের মাধ্যমে এক একটা টেবিলের সাথে আপনি মিলান, আপনি অর্থ বুঝতে পারবেন। আবার দেখেন আদলাল তোমরা পথভ্রষ্ট করেছো, আদলাল আমি, আদলাল তা তুমি, আদলাল না আমরা, আদলাল তোমরা। এই যে এখানে চলে আসছে। যাই হোক, এইভাবে আপনারা দেখেন যে প্রত্যেকটা আয়াতের ভিতরে যে ভার্বগুলো আছে, ভার্বের সাথে যে সাবজেক্ট আছে যাকে বলা হয় আমরা পার্সোনাল প্রোনাউন, সেগুলো মিলিয়ে দেখাচ্ছি, চেষ্টা করতেছি। তাই তবে এগুলো লেগে থাকতে হবে। যদি একটু লেগে থাকতে পারেন কষ্ট করে, আশা করি তাই বুঝতে পারবেন। কোরআন বোঝা অত কঠিন নয়। তো আল্লাহ বলছেন যে তারপরে বলবেন আল্লাহ, তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছো? আম মানে নাকি, হা উলা ই মানে তারা, আম মানে নাকি অর, হুম নিজেরাই, তল্লু পথভ্রষ্ট হয়েছে। ঠিক আছে? আসাবিল মানে পথ থেকে। সেদিনকে ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, সেই সবাইকে হাজির করবেন। শয়তানও হাজির হবে, মানুষ হাজির হবে, নবীগণও হাজির হবেন, সবাই হবেন। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হবে বান্দারা কি নিজে নিজে হয়েছে নাকি কেউ তাকে করেছে, এইভাবে। এরপর দেখেন কি উত্তর আসে, খেয়াল করেন। তারা বলবে, আপনি পবিত্র মহান, আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা আমাদের উচিত নয়, বরং আপনি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছেন। অবশেষে আপনার স্মরণকে তারা ভুলে গিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত কমে পরিণত হয়েছিল। জি, শব্দে শব্দে দেখুন। কলু তারা বলবে, সুবহানাকা, কা মানে আপনি, কলু তারা বলবে সুবহানাকা আপনি পবিত্র। প্রিয় মহতরম, নবী রাসূলগণ বলবেন আল্লাহর কাছে, হে আল্লাহ আপনি তো পবিত্র, আপনি পবিত্র। মা মানে না, কানা ইয়ামবাগি, কানা ইয়ামবাগি, এই কানা ইয়ামবাগি একটা গ্রুপ ওয়ার্ড, মানে উচিত নয় বা শোভনীয় নয়, এই অর্থে ব্যবহার করা হয়। ইট ওয়াজ নট প্রপার, যাকে বলা হয় কি, লা না আমাদের জন্য, লা মানে জন্য, না মানে আমাদের, আমাদের জন্য, লা কা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। দেখছেন? আং মানে যে, নাত্তাখিজা ইত্তাখাজা সে গ্রহণ করেছে, তাহলে আত্মাখিজু আমি গ্রহণ করি, তাত্তাখিজু তুমি, ইয়াত্তাখিজু সে, নাত্তাখিজু আমরা। ক্লিয়ার? তো নাত্তাখিজু আমরা গ্রহণ করব, বা নাত্তাখিজা এই যাটা হয়েছে পরবর্তী ওয়ার্ড শব্দকে ধরার জন্য। তা নাত্তাখিজা আমরা গ্রহণ করব, যে এটা আমাদের এটা উচিত না। মিংদুনিকা, মিংদুনি মানে সারা, ব্যতীত, কা মানে আপনি, মিংদুনিকা আপনি সারা, মিংদুনিকুম তোমাদের সারা, মিংদুনি হি, এখানে হি হবে, হুটা হবে না যেহেতু সামনে জের আছে, তার সারা, মিংদুনি হিম তাদের সারা। ক্লিয়ার? তাহলে আল্লাহ বলছেন যে এটা তো মোটেও শোভনীয় না যে আল্লাহ আপনি ছাড়া গ্রহণ করা কি, মিন আউলিয়া কোনো প্রোটেক্টরস অভিভাবক হিসাবে, আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা এটা তো মোটেও শোভনীয় নয়, আল্লাহ এটা উচিত না। সেদিনকার সেই কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন। প্রিয় মহতরম, দুনিয়াতে যারা আল্লাহ ছাড়া, আসলে একটু লক্ষ্য করেন এই আয়াতটার ভিতরে, যেমন কোরআন মাজিদের অন্যত্র আছে, সূরা সাবার 40 থেকে 41 নম্বর আয়াত আছে। ওখানে আল্লাহ বলবে যে যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন, তারপর ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, এরা কি তোমাদের বন্দেগী করত?
তারা বলবে আপনি পবিত্র, আপনার সত্তা, আমাদের সম্পর্কে তো আপনার সাথে এদের সাথে নয়, এরা তো জিনদের, এরা তো শয়তানদের ইবাদত করত, এরা অধিকাংশই তাদের প্রতি ঈমান এনেছিল। এগুলো আল্লাহ বলবেন। আল্লাহ এরপরে ওয়ালাকিন বরং, বরং মাত্তা মানে সে ভোগ সম্ভার দিয়েছে, যাকে বলে রিজিক দিয়েছে। তো মাত্তাতু আমি দিয়েছি, মাত্তাতা তুমি দিয়েছো বা আপনি দিয়েছেন। এই যে মাত্তাতা আপনি দিয়েছেন, হুম মানে তাদেরকে, হুম মানে তাদেরকে, হুম। তাহলে দেখেন এই ফেল বা ভার্ব এটা অতীতকালের, তা মানে তুমি, তাই এই যে তা মানে তুমি, আপনি তাদেরকে ভোগ সম্ভার, দুনিয়াতে বিভিন্ন খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, যা কিছু লাগছে, বাড়ি গাড়ি সব কিছু দিয়েছেন আল্লাহ। ও আবা আহুম, এবং তাদের পিতৃপুরুষদেরকেও, এক পিতৃপুরুষের সেই কানি কানি বলেন, একরে একরে জমি ছিল, আমাদের পিতৃপুরুষদের অনেক জমি জমা ছিল, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, কত কি ছিল ভাই, ঠিক না? এরকম ভোগ সম্ভার দিয়েছেন। এটা সেই কিয়ামতের ময়দানে ফেরেশতারাও বলবেন, নবীরাও বলবেন। এরপর কি দেখেন, হাত্তা অবশেষে নাসু তারা ভুলে গিয়েছিল জিক্রি স্মরণকে, দ্য মেসেজ, আল্লাহ স্মরণকে। এরা দুনিয়াতে খাওয়া দাওয়া মত্ত হয়ে একদম সব ভুলে গেছে। আল্লাহ অবশেষে তারা কি হলো, ওয়া কানু তারা হয়েছিল, কানা মানে সে হয়েছে, কানু তারা হয়েছিল, তো কুন্তু আমি, কুন্তা তুমি, কুন্না আমরা, কুন্তুম তোমরা, কওমান এমন এক জাতি, এমন এক পিপল, বুরান অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত, রুইন্ড, একটা রুইন পিপলে তারা পরিণত হয়েছিল। পৃথিবীতে দেখেন অনেক জাতি যারা পৃথিবীতে আসছে তারা ধ্বংস হয়ে গেছে। কেউ কেউ আল্লাহর গজব ডিরেক্টলি তাদের উপর নাজিল হয়েছে, এভাবে ধ্বংস হয়েছে। আবার কেউ কেউ বিভিন্নভাবে অপমানিত, লাঞ্ছিত, এভাবে ধ্বংস হয়ে গেছে। কত ইতিহাস আছে, ফ্রাউনের ইতিহাস দেখেন, হিটলারের ইতিহাস দেখেন, নমরুদ, সে আদ জাতি, সামুদ জাতি, বিভিন্ন জাতির লোকেরা, সে কাফের মুশরিক আরবের সে আবু জেহেল, এই যে তারা আল্লাহর স্মরণকে তারা ভুলে গেছে, যার জন্য তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। প্রিয় মোহতারাম, আসলে প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটু চিন্তা করতে হবে। দেখেন সে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করবেন, বলবেন আল্লাহ, হে মরিয়মের ছেলে ঈসা, এটা আপনার সূরা মায়েদার 117 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলবেন, হে মরিয়ম ছেলে ঈসা, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে অর্থাৎ সে মরিয়মকে উপাস্য হিসাবে পরিণত করো? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, পাক পবিত্র আপনার সত্তা, যে কথা বলার অধিকার আমার নেই তা আমি বলা আমার জন্য তা শোভনীয় কিভাবে হয় আল্লাহ? আমি তো এদেরকে এমন সব কথা বলেছিলাম যা বলার হুকুম আপনি আমাকে দিয়েছিলেন, তা হচ্ছে এই যে আল্লাহর বন্দেগী করো, ইবাদত করো, যিনি আমার রব ও তোমাদের রব। এইভাবে দেখেন বিভিন্ন ফেরেশতারা, তার নবীরা জাতির লোকদেরকে, উম্মতের ব্যাপারে এভাবে সাক্ষী দিবে। প্রিয় মোহতারাম, তাই আসুন আমাদের কোরআনকে বুঝতে হবে, আল্লাহর কথাগুলো বুঝে সেই অনুযায়ী চলতে হবে, উপায় নেই। এছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে, বলবেন ওয়া ক্বালা রাসূলু, আর রসুল বলবে, ইয়া রব্বি, হে আমাদের রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার এই কওম, আমার এই উম্মতেরা এই কোরআনকে মাহজুরা, তা পরিত্যক্ত করে রেখেছে। এরা কোরআন পড়ে নাই, কোরআন শুনে নাই, কোরআন বুঝে নাই।
এই নালিশ যদি করে আল্লাহর কাছে, আর এই নালিশের খাতায় যদি আপনার আমার নাম থাকে ভাই, হায় 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 কী অবস্থা হবে। যে আসুন চেষ্টা করি কোরআন বোঝার জন্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন। জি, এরপরে দেখুন, অতঃপর তোমরা যা বলো তারা তা মিথ্যা বলেছে, অতএব তোমরা আযাব ফেরাতে পারবে না এবং কোনো সাহায্যও করতে পারবে না। আর তোমাদের মধ্যে যে জুলুম করবে তাকে আমি মহা আযাব আস্বাদন করাবো। জি, শব্দ দেখুন, ফাকাদ, ফামানি অতঃপর, কাদমানি অবশ্যই, ভেরিলি, অতঃপর অবশ্যই, কাজ্জাবু, কাজ্জাবা মানে সে মিথ্যা বলেছে, কাজ্জাবু তারা, কাজ্জাবতু আমি, কাজ্জাবতা তুমি, কাজ্জাবনা আমরা, কাজ্জাবতুম তোমরা, অতঃপর তারা মিথ্যা বলেছে। কুম মানে তোমাদেরকে, এই কুম মানে তোমাদেরকে, তারা তোমাদেরকে মিথ্যা বলেছে, বিমা তাকুলুনা, তোমরা যা বলো, তোমরা যা বলো তারা তা মিথ্যা বলেছে। প্রিয় মোহতারাম, মুশরিকদের উদ্দেশ্যে আল্লাহ বলবেন, মুশরিকরা মিথ্যা বলবে, নিজেকে বাঁচার জন্য তারা বিভিন্ন মিথ্যা, তখনও মিথ্যা কথা বলবে, কিন্তু কোনো লাভ হবে না। যাই হোক, এই আয়াতের ভিতরে দুটো ফেল বা ভার্ব দেখেন, কাজ্জাবা এই একটা ফেল বা ভার্ব, প্রত্যেকটা ফেল বা ভার্ব। আর তাকুলুনা তোমরা বলো, এই যে তার সামনে আছে, এই জন্য এইটা এই পাশের টেবিল আর এটা এই পাশের টেবিল, দুইটা টেবিল করা হয়েছে। যারা আপনারা এই দুইটা টেবিলের অর্থ ভালো করে বুঝতে পারবেন, যেমন বর্তমানকালে আমি এর আরবি হলো আ, আর অতীতকালে আমি এর আরবি হলো তু। আর তুটা হয় ভার্বের শেষে বসে, পিছনে বসে, আর এটা ভার্বের সামনে বসে। এই হলো পার্থক্য আরবি ভাষায়। এটা ধরতে পারলে ইনশাল্লাহ কোরআন বোঝা অনেক সহজ। জি, এরপর বলেন ফামা, অতএব না, তাস্তাতিউনা তোমরা পারবে না, সো ইউ আর নট এবল, সরাফান, সরাফান মানে ফেরাতে, টু অ্যাভার্ট আযাব, ওয়ালা এবং না কি, নাসরন সাহায্য করতে, টু হেল্প। অতএব তোমরা আমার আযাব ফেরাতেও পারবে না, কোনো সাহায্যও করতে পারবে না। সো ইউ ক্যান নিদার এভার্ট নর হেল্প, কোনো লাভ হবে না ভাই। সেই জায়গায় আযাব আসবে, ফেরানো বা প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো থাকবে না। এটা হচ্ছে আসল কথা। দুনিয়াতে যার যত ক্ষমতা আছে সেটা দেখাতে পারেন, কিন্তু তখন কিন্তু আর ক্ষমতা চলবে না। জি, অমান আল্লাহ বলছেন, আর যে ওমানি, আর মানমানি কে যে বা যারা, তারা হু ইয়াজলিমু জুলুম করবে। দেখেন, ইয়াজলিমু জলামা মানে সে জুলুম করেছে, ইয়াজলিমু সে জুলুম করে বা করবে। এটা সামনে আসছে, গোলাপি কালারের পার্সোনাল প্রোনাউন। এটাও দেখেন ভার্বের সামনে আসছে গোলাপি কালার পার্সোনাল, তাহলে এটা বর্তমান কাল এবং ডান পাশের টেবিল। তো ইয়াজলিমু সে জুলুম করবে, আজলিমু আমি, তাজলিমু তুমি, ইয়াজলিমু সে, নাজলিমু আমরা, তাজলিমু না তোমরা, ইয়াজলিমু না তারা। অতএব আর যে জুলুম করবে, মিনকুম, মিন মানে মধ্যে, কুম মানে তোমাদের, মিনকুম তোমাদের মধ্যে, মিনকা তোমার মধ্যে, মিন্না আমাদের মধ্যে, মিন্নি আমার মধ্যে, মিনহুম তাদের মধ্যে, মিনহু তার মধ্যে। ক্লিয়ার? তোমাদের মধ্যে যে জুলুম করবে, নুজহিক দেখেন, হু মানি তাকে আমরা আস্বাদন করাবো, নু মানে আমরা, তাহলে উংঝিকু আমি, তুংঝিকু তুমি, নুজিকু আমরা, ঠিক আছে? তুজিকু তুমি, ইউজুকু সে, আজহাকা থেকে আসছে, আজহাকা মানে সে আস্বাদন করিয়েছে, ইউজিকু উজিকু তুজিকু নুজিকু, হু মানি তাকে আমরা আস্বাদন করবো, আজাব পানিশমেন্ট, শাস্তি যাকে বলা হয়। কেমন শাস্তি? কবির, মহা, গ্রেট পানিশমেন্ট তাকে দেওয়া হবে যারা নিজের উপর জুলুম করে আসবে। প্রিয় মোহতারাম, জুলুম, আল্লাহু আকবার, এই জুলুম থেকে বাঁচার জন্য দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যেই দোয়া আদম আলাইহিস সালাম করেছিলেন, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াল্লাহ, আমি তো আমার নিজের উপর জুলুম করেছি। আপনি হুকুম করেছেন, আমি সেটা অমান্য করেছি, জুলুম করেছি আমি আমার নফসের উপরে। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি রহম না করেন, তাহলে তো আমরা একেবারে ধ্বংস হয়ে যাব। তাই আসুন, আমরাও তো অনেক জুলুম করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে অবশ্যই রহমত করবেন, দয়া করবেন ইনশাআল্লাহ। পরে একটি দেখুন, আর তোমার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি তারা সবাই আহার করত এবং হাট বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা কি ধৈর্য ধারণ করবে? আর তোমার রব সর্বদ্রষ্টা। জি, শব্দে শব্দে দেখুন। গত ক্লাসে মনে আছে প্রিয় মোহতারাম, সেই কাফের মুশরিকরা বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে কেমন রাসূল, সে হাটে যায়, বাজারে যায়, হ্যাঁ, খাওয়া দাওয়া করে, রাসূল এরকম হবে নাকি? রাসূলের তাদের ধারণা কি, রাসূল থাকবে একটা বড় আস্তানায় থাকবে, ঘরের ভিতরে থাকবে, ওখানে বসে থাকবে সারাদিন, সবাই ওখানে যাবে, তার পূজা করবে, এইরকম আর কি, যেটা আপনি এখনও বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পীর মুর্শিদ ভাবে এইভাবে বসে থাকে, এটা লক্ষণীয়। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না। দেখুন আল্লাহ কি বলছে, ওমা এবং আরনা আরসালনা, আমরা পাঠিয়েছি, কবলা মানে পূর্বে, কা মানে তোমার, তোমার পূর্বে আমরা পাঠাইনি। না, আমরা তোমার পূর্বে পাঠাই না, মা দিয়ে যদি শুরু হয় না, আর তারপরে অতীতকালে ভাব থাকে, তাহলে না অর্থটা ডাবল হয়। না, আমরা পাঠাইনি, কবলাকা তোমার পূর্বে, মিন রসুলিন, কোন রসুল, এনি রাসুল, তোমার পূর্বে অর্থাৎ পজিটিভ, যত রসুল পাঠিয়েছি তোমার পূর্বে আমরা সেই রসুল পাঠাইনি। কি? ইল্লা, এই যে সে ইল্লা আসছে, মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ ব্যতীত, ইন্নাহুম নিশ্চয় তারা, লা অবশ্যই, ইয়াকুলুনা তারা আহার করত। আকালা মানে সে খেয়েছে, ইয়াকুলু সে খায়, আকুলু আমি খাই, তাকুলু তুমি খাও, নাকুলু আমরা খাই, তাকুলু না তোমরা খাও, ইয়াকুলু না তারা খায়। দেখছেন, তারা আহার করত, আত্মআমা খাবার, ফুড, ওয়া ইয়ামশুনা এবং তারা চলাফেরা করত। তারা আমশু, ইয়ামশু, আমশু, তামশু, নামশু, ঠিক আছে। তো ইয়ামশু না তারা চলাফেরা করত, তারা আহার করত, তারা চলাফেরা করত, ফিল আসওয়াক অর্থাৎ হাট বাজারে, দ্য মার্কেট। তাহলে ওদের কথা ভ্রান্ত ভাই। নবীরা সাধারণ মানুষ হবেন, সাধারণ মানুষ, তারা সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া করবেন, হাটে বাজারে চলাফেরা করবেন, বিয়ে শাদী করবে, তাদের ছেলে মেয়ে হবে, সবই স্বাভাবিক থাকবে নবী রাসূলরা। এটাই আল্লাহ সুন্নাত, এটা নিয়ম। জি, এরপরে আল্লাহ বলছেন ওয়াজআলনা, আর আমরা করেছি, বানিয়েছি, উই হ্যাভ মেড, জালা মানে কি বানানো বা করা, জালা সে করেছে, জালু তারা করেছে, জালতু আমি করেছি, জালতা তুমি, জালনা আমরা, এই যে জালনা আমরা, এই ভাবটা আমরা অতীতকাল, এই জন্য বাম পাশে মিলালাম। বাদুকুম তোমাদের একজন, লি বাদিন অপরজনের, ফিতনাতান পরীক্ষা স্বরূপ। আমি তোমাদেরকে একজনকে আরেকজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। দুনিয়াতে ভাই পরীক্ষা, পরীক্ষার মধ্যে আমরা আছি সবাই, পরীক্ষা হলে ঢুকেছি। আপনার আমার মৃত্যুর সাথে সাথে আমাদের স্টপ রাইটিং হয়ে যাবে, লেখা শেষ, এরপরে রেজাল্ট। আপনার সাথে আমার সাথে, আপনার পরিবারের লোকজনদের সাথে, এই সামনে পিছনে যে আছে বিভিন্ন জনের সাথে আমরা যে চলাফেরা যা করি, এর মধ্যে আমাদের পরীক্ষা, একজন অপরজনের সাথে। কাউকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, কাউকে দেননি, কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, এই নিয়েই পরীক্ষা ভাই। আমরা কে কতটুকু বলি যে অমুকের বাসায় এইটা আছে, তমুকের বাসায় এইটা আছে, আমার নাই, আমি কেমনে উপার্জন করব, আমার এইটা নাই সেইটা নাই, অমুকের বাসায়, ভাই এইটা নিয়ে পরীক্ষা। আপনি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছে এই নিয়ে সন্তুষ্ট থাকবো এবং শুধুমাত্র আল্লাহরই হুকুম পালন করব, তাহলে কিন্তু আমরা ইনশাআল্লাহ সাকসেস হব। আল্লাহ বলছেন প্রশ্ন করছেন মানে কি? দেখেন মানে কি, ইন্টারগেটিভ। তাসবিরুনা সবারা থেকে আসছে, সবারা ইয়াসবিরু,
তা আসবিরু আমি ধৈর্য ধারণ করি বা করব, তাসবিরু তুমি, আর তাসবিরু না তোমরা, তাসবিরু না তোমরা কি এখনো ধৈর্য ধারণ করবে না? উইল ইউ হ্যাভ পেশেন্স? আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করা মানে কি ভাই? অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, এটাই হলো ধৈর্য ধারণ। এই তাসবিরের অর্থ, সবরের অর্থ। আমরা শুধু মনে করি সবার হলো ধৈর্য ধারণ করা, আসলে এর অনেক অর্থ আছে। আমি আবার বলছি, ধৈর্য ধারণ করা, অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, যে কোনো কাজে লেগে থাকা, সংকল্প করা, বদ্ধপরিকর হওয়া, এর নাম হলো ধৈর্য, সবর। আসুন প্রত্যেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, সে অনুযায়ী আমরা আমল করি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা আমাদের সংক্ষিপ্ত গ্রামারের এই সিলেটে লক্ষ্য করুন, এখানে ইয়াহ শুরু, হাসর করা, ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে, তাহলে হাসরা সে একত্রিত করেছে, ইয়াহ শুরু সে একত্রিত করে বা করবেন। এই যে ইয়াহ শুরু একত্রিত করে বা করবেন, দেখছেন ক্রিয়া এক নম্বর ফর্ম। আবার এই একটা ভার্ব আছে এখানে, যখন ইয়াবুদুনা তারা উপাসনা করে,
কেন আবার এটাও হলো গিয়ে এক নম্বর ফর্মে, নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করবে। তাহলে আবাদা, আবাদা সে ইবাদত করলো বা উপাসনা করলো, আর ইয়াবুদু সে করে বা করবে, তাহলে ইয়াবুদু না মানে তারা। যাই হোক প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা কুইজে উত্তর দিয়েছেন, সেটা লা অবশ্যই বা লা মানে না, সেখানে আপনারা না জালু, জালা, না জালু এভাবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই উত্তর দিচ্ছেন, অনেকে ভালো লাগতেছে। কি বলবো, বলার কিছু নেই আসলে। অনেক ভাই বোনেরা মানে আপনারা যেভাবে লেগে আছেন, সুবহানাল্লাহ। তারপরে মাঝে মাঝে আপনারা অনেক ভাই বোনেরা মাঝে মাঝে ফোন দিচ্ছেন, ক্লাস সম্পর্কে কথা বলতেছেন, আমার খুবই ভালো লাগতেছে। এ ব্যাপারে আপনারা কখনো হেজিটেট করবেন না ফোন দিতে, আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ। আমি যতদূর পারি চেষ্টা করবো আপনাদের রিসিভ করতে। আর আপনারা জানেন যে আমাদের কাজ আগের চেয়ে খুব দ্রুতগতিতে চলছে, তথা কোরআন প্রিন্টের যে ইনশাল্লাহ যে কাজ হাতে নিয়েছি, আপনারা সবাই সহযোগিতা করছেন আর এগিয়ে আসতেছেন। আসলে জানেন যে এই কাজটা বেশ একটা চ্যালেঞ্জিং কাজ। তাহলে কোরআন প্রিন্টের যে এই কাজটা হচ্ছে আর কি, বর্তমানে প্রায় 5 জন মানে লোকের আর কি হাতে এই কাজটা হচ্ছে, 5 জায়গায় চলে যাচ্ছে একটা কাজ করতে। এটা ব্যতিক্রম, খুবই অনন্য, যার জন্য যারা এই কোরআনের কম্পোজের কাজ করেন, স্পেশালি আরবির যে কম্পোজটা করতেছেন, ওনারা অনেক কোরআন ইতিপূর্বে ছাপিয়েছেন। তারা বলতেছে যে এই ধরনের কোরআন আমরা কখনো ইতিপূর্বে করিনি। তো উনি আরবিটা করার পরে তো আরেকজনের কাছে পাঠানো হয়, উনি নিচে বাংলা শব্দ অর্থটা সংযোজন করেন, ওখান থেকে আবার আরেকজনের কাছে পাঠানো হয়, তিনি আবার ইংরেজি লাইনটা সংযোজন করেন। তারপর ওখান থেকে আরেকজনকে আমি ট্রেনিং দিয়েছি কালার কোড কীভাবে করতে হয়, তিনি ওখানে কালার কোড করেন। সে কালার কোড করার পূর্বেই আবার আরেকজন হাফেজ আছেন মুফতি সাহেব, উনি আবার সে আরবিটা ভালো করে দেখেন, দেখার পরে আমার কাছে ফাইনালি চলে আসে। তারপর আমি প্রথম থেকে আবার কালার কোড বাংলা ইংরেজি এগুলো দেখতে থাকি। তো এইভাবেই আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন শেষ করবেন, তবে আশা করা যায় আর ইনশাল্লাহ আগামী রমজানের আগেই আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করেন যাতে আমাদের এই কাঙ্ক্ষিত সেই কালার কোডের কোরআনটা করতে পারি। এই ব্যাপারে আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যান। বেশ বিশাল এক বিগ বাজেট এখানে, কারণ এই যে প্রক্রিয়াটা শুধুমাত্র এই কম্পোজের জন্যই বেশ কয়েক লক্ষ টাকার খরচ হচ্ছে কম্পোজ পর্যন্ত যাতে, তারপর প্রিন্ট তো আরও দূরের কথা। তা বেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিগ আপনার মহাপরিকল্পনার সেই পরিকল্পনা এই তার কোরআনের বাস্তবায়ন, আসুন আমরা সবাই সর্বাত্মকভাবে এগিয়ে আসি। আপনারা ইনশাল্লাহ এই কাজে অংশগ্রহণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজকে সহজ করে দেবেন ইনশাল্লাহ। জি প্রিয় মোহতারাম, আসলে পৃথিবীতে দেখুন কোনো মহৎ কাজ একা একা সম্ভব না, সম্মিলিত প্রয়াসই কিন্তু মহৎ কাজগুলো হয়ে থাকে। তো এখানে দেখুন দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার চেষ্টা, আপনাদের সেই আর্থিক সহায়তা, এই দুই সমন্বয় কিন্তু ইনশাল্লাহ আমাদের আগামী সেই কোরআন প্রচার প্রসারের আরও বেগবান হবে ইনশাল্লাহ। কোরআন প্রিন্ট হবে, কোরআন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, মানুষ এগুলো পড়বে, উপকৃত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এর সাদগায়ে জারিয়া আমরা সবাই পেতে থাকব। তা আসুন আমরা সবাই এই কোরআন কালার কোডেড প্রিন্ট প্রকাশনার জন্য অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সর্বাত্মকভাবে এগিয়ে আসুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবেনই। এবার দেখুন প্রিয়তা, যে শব্দটি পেয়েছি তা হলো, এখানে দেখুন বেশ কয়েকটা ফেলো ভার্ব আছে, তার ভিতরে দেখেন এখানে 4 নম্বর ফর্মে নিয়েছি আংঝালা। আংঝালা যেহেতু এখানে আছে, এটা হলো এই যে এটার সাথে মিলান। আংঝালা সে নাজিল করেছে, ইংলিশে নাজিল করে তাহলে এখানে হবে আদলালা, সে পথভ্রষ্ট করেছে, অথবা আদল্লা, সে পথভ্রষ্ট করেছে। আদলালা বা আদল্লা, কিন্তু এটা হবে যে আদল্লা, আদল্লা ইউদিল্লু, কিন্তু তারপরে আ দলাল তু
আদলালতা, আদলালনা, আদলালতুম, কিন্তু এই দুটো হবে শুধু তাসদিদ দিয়ে। আদল্লা, আদল্লু, আদলালতু, আদলালতা, আদলালনা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় বন্ধুরা, এখানে যে শব্দটি বেরো তা হলো কানা ইয়ামবাগি। এই যে ইনতাহা সে বিরত হয়েছে, ইয়াংতাহি সে বিরত হয় বা হবে। ক্লিয়ার? তাহলে এটা কি হবে ভাই? খেয়াল করেন, ইনতাহা এটা কি হবে? ইমবাগা, ইন ইন বাগা, ইয়াংবাগি, ইনবাগা, ইয়ানবাগি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধুরা, যে শব্দটি হলো মাত্তাআতা, কাফারা ইউকাফিরু, মাত্তা ইউ মাত্তিউ। ক্লিয়ার? তো মাত্তা, মাত্তাউ, মাত্তাতু, মাত্তাতা, এই যে মাত্তাতা। ক্লিয়ার? জি। এবার দেখুন প্রিয় মোহতারাম, নাসু কিভাবে আসলো? 1 নম্বর ফর্ম 7 নম্বর দল। খাসিয়া সে ভয় করেছে, ইয়াকশা সে ভয় করে বা করবে। নাসিয়া সে ভুলে গেছে, ইয়ানসা সে ভুলে যায় বা যাবে। তো ইয়ানসা সে ভুলে যায়। খেয়াল করেন, নাসিয়া সে ভুলে গেছে, আর নাসু তারা ভুলে গেছে। নাসু তারা ভুলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।